একটা কথা আছে না যে ঝড়ে বক পড়ে ফকিরের কিরামতি বাড়ে। অনেক সময় দেখা যায় যে হয়তো তার পায়ে কোনো আঘাত লাগার কারণে এমনি ফুলে গেছে, যে আঘাত সে যদি এমনিও গরম পানি বাসায় বুতে ঢালে অথবা সে যদি এমনিও বাসায় রেস্টে থাকে তাহলে কিন্তু ওই আঘাতটা ভালো হয়ে যাবে। এই ক্ষেত্রে হয়তো কবিরাজের অনেকটা বা হোমিওপ্যাথি ডাক্তারের অনেকটা ভূমিকা থাকে, যে ওষুধ দেয় আসলে এমনি ভালো হয়ে যায়, মনে করে যে তার ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেলাম। আসলে যদি তার ওখানে কোনো টিউমার বা ক্যান্সার থেকে থাকে, যতই সময় তার পার হবে ততই কিন্তু তার ক্যান্সার ছড়িয়ে পড়বে। আমরা বহু রোগী দেখেছি যে এরকম পায়ে গাছ পেঁচানো আছে, গাছ বাঁধা আছে, পরে সে যখন আমাদের কাছে চলে আসলো তখন দেখা গেল তার ক্যান্সার ফুসফুসে ছড়ানো, তার ব্রেনে ছড়ানো, তার হাড়ে ছড়ানো। আমরা জিজ্ঞেস করি যে আপনি এই হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন, এই কবিরাজের কাছে গিয়েছেন, আপনি এই যে 3 মাস সময় আপনি নষ্ট করে আসলেন, এই 3 মাস আগে আসলেই আপনার এই জায়গাটা শুধু একটু অপারেশন করে দিলেই তো আপনি একদম ভালো হয়ে যেতেন। অতএব আপনারা যে যেখানেই আছেন, আমার বার্তা একটাই, আপনার শরীরের যে কোনো পরিবর্তন হলেই আপনি বৈজ্ঞানিক পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে যেসব চিকিৎসা ব্যবস্থাপনা আছে সেই সব ব্যবস্থাপনায় আপনি পরামর্শ নেন এবং সুস্থ থাকুন।